আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কেটে যাওয়া দুধ দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। দেখুন, একদম লেয়ারযুক্ত পরোটা এবং কতটা নরম। এই কেটে যাওয়া দুধ দিয়ে আমরা অনেক মিষ্টি খাই, কিন্তু পরোটা করেছি কেউ কি না জানি না। আমি আজ তৈরি করে দেখাবো। চলুন আমি মূল রেসিপিতে ফিরে যাই। দেখুন, এখানে ময়দা নিয়েছি আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে 500 ml দুধ আছে। দেখুন, দুধটা কেটে গেছে, দেখতে বুঝতেই পারছেন। এখানে আমি হাফ চামচ খাবার সোডা ও 2 চামচ ভিনিগার দিয়ে দুধটা ফেটে নেব। দুধটা ভালো করে ফেটে নেব। ফেটে নিয়ে তারপর আমি ময়দার সাথে মাখাবো। এইভাবে ফেটে যাওয়া দুধ দিয়ে পরোটা করলে খেতেও ভালো হয় আর খুব নরম হয়। আর এখানে বেশিক্ষণ ভিজিয়েও রাখতে হবে না, রেস্টে রাখারও প্রয়োজন হবে না। সঙ্গে সঙ্গেই পরোটাটা তৈরি করা হয়ে যাবে এবং সেটা খুব নরমও হবে। এবার সামান্য নুন, 1 চামচ চিনি, আর সাদা তেল দিয়ে আমি ময়ান দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি। দিয়ে এটা আবার ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ান পারফেক্ট হলে তবে পরোটাটা ভালো হবে। দেখুন, আমি দেখাচ্ছি কি ময়ান হয়ে। দেখুন, এটা মুঠি করলে পুরো মুঠি হয়ে যাবে এবং হাতে করে ভাঙলে ভাঙা হবে, নইলে কিন্তু ভাঙবে না, না ভাঙা পর্যন্ত। এবার দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। দুধটা কিন্তু অল্প অল্প দিতে হবে, একবারে দিয়ে দেবেন না, কম বেশি লাগতে পারে। একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না আবার ময়দা মেশাতে গেলে। দেখুন, আবারও দিয়ে দেব। দেখুন, 1 কাপ বেঁচে গেছে, তাই এটা খুব সাবধানে একবারে দিতে যাবেন না, পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে ডোটা মেখে নেবেন। দেখুন, আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি 5 মিনিটের জন্য রাখবো। বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন, আমার এটা হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রাখলেই ওটা হয়ে যাবে। এবার ভালো করে ডোটা মেখে আমি গুটিগুলো কেটে নেব সাইজ করে। আমার এখানে 9টা পরোটার গুটি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন গুটিগুলো কেটে নেবেন। এবার এইভাবে গোল গোল করে নেব। দেখুন,
দেখুন আমার গুটিগুলো সব রেডি করা হয়ে গেছে, এবার বেলে নেব। ল্যাচ্চা পরোটাও অনেকক্ষণ না রেস্টে রাখলে ভালো হয় না, কিন্তু এই কেটে যাওয়া দুধ দিয়ে যদি করা হয় তাহলে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার এটা আমি বেলে নেব। ভালো করে যেটাতে বেলবো সেটাতে ভালো করে আগে তেল মাখিয়ে নেব, নইলে পিঠেটা বাড়বে না। দেখুন তেল মাখিয়ে আমি এবারে পুরো পাতলা করে এটা বেলে নিয়েছি। এবারে উপর থেকে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে দেব পুরোটা। আমি এখানে আঙুলে করেই কেটে নিচ্ছি, আপনারা কিন্তু ছুরিতে করেও কেটে নিতে পারেন। সমান করে কেটে নিয়ে এটা আমি ফোল্ড করে নেব। দেখুন আমি এইভাবে ফোল্ড করে নেব আস্তে আস্তে, দিয়ে এবার এটা আমি মুড়ে নেব। দেখুন মুড়ে ছোট করে আমি গুটি করে নিয়েছি। এই দেখুন আমি আবারও একটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন বেলে নিয়েছি, এবার উপর থেকে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা ভালো করে পুরোটাই মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ফোল্ড করে নেব। দেখুন এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এবার আমি বেলে নেব ভাজার জন্য। আর গুটিগুলো সব ভাঁজ দেওয়া হয়ে গেছে, এবার আমি বেলে নিচ্ছি পরোটাগুলো ভাজার জন্য। দেখুন আমি বেলে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার রুটিগুলো দিয়ে দেব। রুটিগুলো পরোটাগুলো ভাজার সময় গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন, নইলে পুড়ে যাবার ভয় আছে, দুধ দেওয়া আছে যেহেতু। মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজবেন। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার সাদা তেলটা দিয়ে দেবো আমি, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তেলও খুব অল্প লাগে, বেশি তেল দিতে হয় না। দেখুন লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব।
দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, একদম বাড়াই না। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার উল্টে দেব। দেখুন আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এইভাবে সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। গরম থাকতে থাকতেই এইভাবে ভেঙে নিতে হবে, নইলে ভাঁজগুলো খুলবে না। দেখুন সবগুলো আমার হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ার ছিঁড়ে যাচ্ছে কেমন। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিও জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিটা বানিয়ে দেখানোর